ময়না কি ব্যাপার শিমুল ভাই, আপনি এরকম হাঁপাইতেছেন কেন? দৌড়ে আসলেন নাকি? তোমার কলম রাস্তা দিয়ে আসার সময় তোমার কলমটা পড়ে গেছিল। কলম ছাড়া পরীক্ষা দিবা কিভাবে? তোমার কলমটা দেওয়ার জন্য দৌড়ে আসলাম। এইটা ছাড়াও আমার কাছে 3টা কলম আছে। এটা কলমের জন্য এইভাবে পিছন থেকে ডাক দিয়া তো কুফা লাগাই দিলেন। আল্লাহই জানে আমার পরীক্ষাটা কেমন হয়। মাফ করে দিও ময়না, আমি জানতাম না তোমার আরো 3টা কলম আছে। ময়না, তোমার পরীক্ষার জন্য শুভকামনা, অনেক অনেক শুভকামনা রইল। পরীক্ষা কেমন হয়েছে ময়না? ভালো হয়েছে শিমুল ভাই। ভালো তো হইবই, তোমার পরীক্ষা যাতে ভালো হয় এই জন্য আমি দোয়া করছিলাম। জি না, আপনার দোয়ায় পরীক্ষা ভালো হয় নাই। সারা বছর বেশি করে পড়ালেখা করছি, ভালো মতো প্রিপারেশন নিছি, এর জন্য পরীক্ষা ভালো হয়েছে। আচ্ছা শিমুল ভাই, আপনারা সব সময় দেখি যে রাস্তাঘাটে দাঁড়ায় থাকেন, আবার স্কুল কলেজের সামনে দাঁড়ায় থাকেন। আপনি কি কাজ কাম কিছু করেন না? না, কাজ কাম কিছু করি না। আর কাজ কাম করে খাওয়া করে, ঘরে তো আর বউ নাই, তাই চিন্তা করছি মনের মতো একজনের বিয়ে করে ঘরে তুইলা তারপরে কাজ কাম করুন। এই যে একটা ভুল ধারণা, কাজ কাম না করলে ভালো কোনো মেয়ে আপনার বিয়ে করবো? বেকার ছেলেরে কোনো ভালো মেয়ে বিয়ে করতে চায় না। দোস্ত, তুই কোনো বেকার ছেলেরে বিয়ে করবি? জীবনেও না। তুই করবি? প্রশ্নই আছে। দেখছেন, ভালো বউ পাইবেন না কিন্তু। একটা কাজ কাম ফ্যানটা ঠিক করেন, গরম লাগতেছে। ফ্যানটা খুলতে হবে মনে হয় না? মনে তো হইতেছে। কি ভাই ভাই ফ্যানের সুইচ অফ না করতে তুই ফ্যান এত সুইচ কেন? হ্যালা, কি হয়েছে আপনার? কারেন্টে শক খাইছি। কাজ না শিখে কেন কাজ করতে আসেন? এখন যদি কারেন্টের শক খেয়ে আপনি মারা যেতেন। কথায় আছে না, হোঁচট না খেলে হাঁটা শেখা যায় না, এমনি কারেন্টের শক না খেলে ইলেকট্রিক কাজ শেখা যায় না। এই যে শক খাইছি না, এখন দেখবো আমি ফ্যান ঠিক করে ফেলতে পারবো। ওস্তাদ, চেষ্টাটা দেন। এক থাক থাক, আপনি ফ্যানে হাত দিয়েন না। এই যে ভাই, আপনি কি আসল মিস্ত্রি? হ্যাঁ আমি মেন মিস্ত্রি। তাহলে আপনি ঠিক করেন, আপনি সরেন। আমি বুড়া মানুষ, কতদিন তোর এনে রাইন্দা বেড়ে খাওয়ামো? একটা ঘরে একটা বউ আন। আর কটা দিন অপেক্ষা করো মা, আমি আমার মনের মানুষ পায়ে গেছি। কদিন পরেই তাহলে বউ করে বাড়িতে নিয়ে আমো। তাই নাকি? তাহলে আমার খুব বউরে আমার বাড়িতে আমার একটা দেখা। কি কও মা, এখন তো পটাই দিয়ে পারলাম বাড়িতে গিয়ে। আচ্ছা মা, একটা কথা কত, তুমি তো একটা মেয়ে মানুষ, কি করলে মেয়ে মানুষের মন গলানো যাবো, তার মন পাওয়া যাবো? এখনকার মেয়েদের মনের কথা তো আমি কইতে পারবো না। তাই তার আব্বা যদি বেরি ফুলে মালা আইনা দিত, আমি খুব খুশি হইতাম। যত রাগি থাকুক ব্যাংকে যেত। আসলে বেলি ফুলের গন্ধটা আমার খুব পছন্দ তো। আসলে আমার কেন, সব মেয়েদের আসলে বেলি ফুল খুব পছন্দ। তুই এক কাজ কর, বেলি ফুলের মালা নেওয়ার একটা দিই, দেখবি মন ভুলে যাবে। ঠিক আছে, তাহলে ময়নারে বেলি করে মালাই দিই। নাম বুঝি ময়না? খুব সুন্দর নাম। নাম সুন্দর না মা, দেখতে অনেক সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ।